চারবার কারাবরণ এবং 2 বার গুলিবিদ্ধ হওয়ার পরও জাতীয়তাবাদ চেতনায় অটল থাকায় বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। বলছিলাম ছাত্রনেতা আরিফ এমদাদের কথা। দীর্ঘ 17 বছর অজানা আতঙ্কে থাকলেও আন্দোলন থেকে কখনো পিছু পা হননি তিনি। ফ্যাসিস্ট আমলে আমি 4 বার কারাবরণ করেছি, 2 বার গুলিবিদ্ধ হয়েছি এবং অসংখ্যবার পুলিশি হামলা এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় শিকার হয়েছি। প্রতিটি মুহূর্তেই যেন আতঙ্কের ভিতর থেকে আমাদের লাইফটা চলে গিয়েছে। কখন যেন হামলা করে, কখন যেন গ্রেপ্তার করে, কখন যেন পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে গুম করে। এই ধরনের আতঙ্কের ভিতর থেকেই আমাদের 16টি বছর কাটিয়ে দিয়েছি। স্ক্রিনে থাকা ছবিগুলোই বলে দেয় বিগত দিনে কতটা সাহসিকতার সঙ্গে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিলেন এমদাদ। বলেন, বিগত দিনে আন্দোলনে সক্রিয় থাকায় তৎকালীন পুলিশের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পরও মামলার কারণে নিতে পারেননি সুচিকিৎসা। 2021 সালের 17 আগস্ট আমার এখনো স্পষ্ট মনে আছে যে ডাইরেক্ট আমাকে টার্গেট করে পুলিশ যে কর্মকর্তা ছিল উনি নির্দেশ দিলেন যে চশমা পরা ছেলেটি, সাথে সাথে আমাকে শ্যুট করা হলো। আমার শরীরে এখনও প্রায় 120 বা 150 মতো সর্রাগুলির যে স্প্লিন্টার এখনও আছে। আমি যেদিন গুলিবিদ্ধ হওয়ার পরে যে আমি সুচিকিৎসা নেব সেটা নেওয়ারও সুযোগ ছিল না, কারণ সাথে সাথে আমার নামে মামলা হয় শেরেবাংলা থানায় এবং দেখা যায় যে পুলিশের কয়েকটা টিম আমাকে গ্রেপ্তার করার জন্য আমাকে খোঁজাখুঁজি শুরু করে। আরিফ জানান, আটকের পর দিনের 24 ঘন্টায় কারাগারে একটি ছোট বদ্ধ রুমে রাখা হয়েছিল তাকে। বলেন, রিমান্ডে শারীরিক নির্যাতনের সঙ্গে করা হয়েছে অমানবিক মানসিক নির্যাতন। জেলখানায় আমাদের এক ধরনের মানসিক বলেন, শারীরিক বলেন, চরম নির্যাতনের মধ্যে রেখেছিল। তখন আপনার দেখা যায় যে এমনকি আমাদের 15 দিন 24 ঘন্টা আমাদের ছোট্ট একটি রুমের ভিতর বদ্ধ করে রাখা হতো। এই ছোট্ট রুমের ভিতর আমরা 5 থেকে 7 জন প্রায় 15 দিন 24 আওয়ার্স লক আপ ছিলাম। এটা এক ধরনের বলতে পারেন যে অনেক বড় একটা মানসিক টর্চার ছিল এবং সেখানে 2 দিন রিমান্ডে ছিলাম। আমাকে মনে হয় 1 ঘন্টার জন্য ঘুমাতে দেওয়া হয়নি। জুলাই আন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী সহ বিভিন্ন স্পটে অবস্থান ছিল এমদাদের। বলেন, আন্দোলন চলাকালীন নিজের চোখে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলেও নিজের অবস্থান থেকে সরে যাননি তিনি। জুলাই আন্দোলন যখন চলে মহাখালী তো আমার নিজের এলাকা বা দায়িত্বে ছিল, সেখানে অবশ্যই আমরা অর্গানাইজ করেছি এবং আপনারা জানেন পুলিশের সাথে এক ধরনের যুদ্ধ হয়েছে এবং আমাদের তিতুমির কলেজেরই ছাত্র মামুন সেখানে শহীদ হয় এবং বাংলা মোটর প্রাথমিক অবস্থায় ছাত্রলীগ যুবলীগ হামলা করে। সেখান থেকে কিন্তু আমরা ছাত্রলীগ যুবলীগকে হটিয়ে দিই, ছাত্রদলের নেতৃত্বে সেটা হয়েছে, আমি ছিলাম সেখানে। দেখা যায় আমাদের সামনে একের পর এক গুলি বা লাশ পড়তে ছিল, কিন্তু আমরা তারপরও মাঠ ছাড়িনি। দেশের মানুষের কল্যাণের জন্যই রাজনীতিতে আসা আরিফ এমদাদের সামনের দিনগুলোতে নিজ দলের হয়ে কাজ করে যাওয়াই তার প্রথম এবং প্রধান লক্ষ্য। শামীম চৌধুরী, ভিওডি বাংলা, ঢাকা।